তোমাদের মওদুদি মৃত্যু প্রমাণিত হয় তাহলে তোমরা জোতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। এই বইটার 171 নম্বর পৃষ্ঠায় 171 নম্বর পৃষ্ঠায় একটু শোনায় দেখেন, লিখছেন হাফেজ ইবনে কাসির বলছেন যে রক্তপণের ব্যাপারে হযরত মুআবিয়া খলিফায়ে রাশেদের নীতিকে বদলে দিয়েছেন। তিনি রেফারেন্স দিয়েছেন এই জাল বিদায় ওয়ান নিহায়া। আজকের এই শত শত দর্শককে সাক্ষী রেখে, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে যদি হাফেজ ইবনে কাসির এর আল বিদায় ওয়ান নিহায়া থেকে এই কথা কোন মওদুদির সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফুর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। কিন্তু আল বিদায় ওয়ান নিহায়ার কোথাও এমন কথা নেই। আল বিদায় ওয়ান নিহায়ার নামে ইবনে কাসিরের নামে এমন জঘন্য মিথ্যা যেই মওদুদি লিখেছেন এবং তার অনুসারীরা এই বইকে পাঠ্য বানিয়ে সমস্ত নেতা কর্মীদের ঘরে ঘরে বই পৌঁছে দিয়েছে। তাদের জিজ্ঞেস করে যদি তোমাদের মওদুদি মৃত্যু প্রমাণিত হয় তাহলে তোমরা জোতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত উলামা ইসলাম, মুফতিয়ানে আজম, সুচিন্তার অধিকারী সর্বস্তরের মুসলিম ভাই ও বোনেরা, বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন আওলাদে রাসূল সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ এর বিশ্ববিখ্যাত সংস্কার ধর্মী কিতাব, যেটা আপনাদের সামনে এখন পেশ করছি, খেলাফত ও রাজতন্ত্র। তো এটা খেলাফত ও মুলুকিয়ত নামে ছিল। তো এটা বাংলা ভাষায় অনুবাদ হয়েছে এবং ইসলামের যে জাস্টিস, ন্যায় বিচার নীতি সকল ক্ষেত্রে সুন্দরভাবেই উপস্থাপিত হয়েছে। কিন্তু কিছু লোক আছে, এরা ধর্মান্ধ, এরা সত্য সঠিক বুঝতে ব্যর্থ হয়েছে। এমনি এক ফিতনা সৃষ্টিকারী বক্তা যিনি লুৎফুর রহমান ফরাইজি নামে পরিচিত, তিনি এই খেলাফত ও মুলুকিয়ত এই বইয়ের একটা উদ্ধৃতি পেশ করলেন। এই বইতে লেখা আছে, হাফিজ ইবনে কাসির বলেন, রক্তপণের ব্যাপারে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে বদলিয়ে দেন। সুন্নত ছিল যে চুক্তিবদ্ধ মুসলিমের মুক্তিপণ মুসলিমের সমান হবে, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে অর্ধেক করে অবশিষ্ট অর্ধেক নিজে গ্রহণ করা শুরু করেন। এই কথাটি তিনি তার খেলাফত ও রাজতন্ত্র বইয়ের 171 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। 26 নম্বর টিকায় বলা আছে, আল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ড পৃষ্ঠা 139, ইবনে কাসিরের ভাষায়, ওয়াকানা মুআবিয়া আউয়ালু মান কাসসারাহা ইলান নিসফি ওয়া আখাযান নিসফা লিনাফসিহি। মুআবিয়া প্রথম ব্যক্তি যিনি রক্তপণকে হ্রাস করে অর্ধেক করেছেন এবং অবশিষ্ট অর্ধেক নিজে গ্রহণ করেছেন। তো এই লুৎফুর রহমান ফরাইজি সে চ্যালেঞ্জ করছে যে মোল্লা মওদুদী রহিমাহুল্লাহ এই কথাটা ডাহা মিথ্যা কথা বলেছেন এবং কোনো মওদুদীর সন্তান এটা প্রমাণ করতে পারবে না। যদি কেউ প্রমাণ করতে পারে যে আল বিদায়া ওয়ান নিহায়াতে এই কথাটা আছে, তাহলে সে জুতার মালা, সে তার গলায় জুতার মালা পরিধান করবে এবং গোটা ঢাকা সে প্রদক্ষিণ করবে। তো সম্মানিত দিনী ভাইরা, এই যে দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইবনে কাসির রহিমাহুল্লাহর অনুবদ্ধ গ্রন্থ। এই কিতাবের এটা হলো আল মুজাল্লাদুর রাবে', 4th খণ্ড,
আর পারা হচ্ছে গিয়া অষ্টম পারা। তো অষ্টম পারাতে আল্লামা ইবনু কাসির রহিমাহুল্লাহ উল্লেখ করছেন, পৃষ্ঠা হলো 141 এবং 142। তিনি বলছেন, ও মাদাতি সুন্নাতু আন্না দিয়াতাল মুআহিদে কাদিয়াতিল মুসলিম ও কানা মুআউইয়া আউয়ালু মান কাসসারাহা ইলা নিস ও আখাযান নিসফা লিনাফসিহি। তো আল বেদায়া ওয়ান নেহায়া এইখানে দুইটা খণ্ড একসাথে আছে, আপনার সপ্তম এবং অষ্টম। এই অষ্টম খণ্ড থেকে আপনাদেরকে আমি এটা পড়ে শোনালাম। এটা প্রকাশনা হলো দারুল কুতুব আল ইলমিয়া, বাইরুত, লুবনান। আল বেদায়া ওয়ান নেহায়া, চতুর্থ খণ্ড, জিল্দ, চতুর্থ জিল্দ। আর জুজ বা পারা হচ্ছে গিয়া হচ্ছে 8। 141 এবং 142 পৃষ্ঠা আপনাদেরকে এই মাত্র পড়ে শোনালাম। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে এটা বিদ্যমান রয়েছে। এখন কথা হলো, সম্মানিত দিনী ভাইরা, সে তার অজ্ঞতা মূর্খতার পরিচয় দিয়েছে। সে মনে করছে যে তার হাতে যে ছাপা আল বেদায়া ওয়ান নেহায়া রয়েছে, যেহেতু ওইটাতে সে খুঁজে পাচ্ছে না। আরে অনেক কিতাব আছে, বিভিন্ন দেশে এটা ছাপানো হয়েছে। এটা মুদ্রণজনিত কারণে হোক আর ছাপানোর একটু এদিক সেদিক হওয়ার কারণে পৃষ্ঠা অনেক সময় মিলে না। এই জন্য সন, হিজরি এগুলারও উল্লেখ করতে হয় এবং ছাপাখানারও উল্লেখ করতে হয়। তো আমি আপনাদের সামনে আল বেদায়া ওয়ান নেহায়া এটা পেশ করলাম। এটা হলো দারুল কুতুব আল ইলমিয়া, বাইরুত, লুবনান। এই কিতাব আমার নিজস্ব আছে, আলহামদুলিল্লাহ। মদিনা ইসলামিক ইউনিভার্সিটির পক্ষ থেকে এটা দান করা হয়েছে। আমি অনেকগুলো কিতাবের মধ্যে এই কিতাবটা আমি পেয়েছি। এখন কথা হলো, আমি এই বিদ্বেষী সংকীর্ণ তার আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং সে মোল্লা মওদুদী এর নামে মিথ্যাচার করে যে কথাটা বলেছে, আমি তার এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ এর আল বেদায়া ওয়ান নেহায়া এর অষ্টম খণ্ড থেকে আপনাদেরকে এবারত পড়ে শোনালাম। আসলে সে কিতাব ভালো করে পড়েও না, ভালো করে বুঝেও না, আন্তাজি চিল্লাচিল্লি করে। যেহেতু সে নিজেকে স্বীকৃত একজন বড় আলিম মনে করছে এবং আওলাদে রাসূলের মতো ব্যক্তির আপনার নির্বিচারে অপবাদ, সমালোচনা, বিদ্বেষ প্রকাশ করছে, ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। তো তার এই হাদিসগুলো জানা আছে। মুনাফিকের চরিত্র সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। আবার বলা হয়েছে যে মুমিনের স্বভাবের মধ্যে সব কিছুই পাওয়া যায়, ইল্লাল খিয়ানাতু ওয়াল কাযিব, তবে বিশ্বাস ভঙ্গ করা, খেয়ানত এবং মিথ্যা কথা বলা, এটা মুমিনের স্বভাবে পাওয়া যায় না। যেহেতু সে বলছে যে কোনো মওদুদীর সন্তান, আরে মুসলমান, আল বেদায়া ওয়ান নেহায়া থেকে এই ইবারত যদি দেখাতে পারে তাহলে সে জুতার মালা পরিধান করবে। আমি বিশ্বাস করি সে ওয়াদা খেলাফি করবে না, সে জুতার মালা পরিধান করে ঢাকা মহানগরী প্রদক্ষিণ করবে। আমরা এটা দেখতে চাই। অথবা তার মধ্যে মুনাফিকের স্বভাব আছে, চরিত্র আছে বলে আমরা মনে করব। এরপরে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আরো কিছু হাদিসের উল্লেখ করতে চাই। সম্মানিত দিনী ভাইরা, আপনারা বিশ্বাস করেন, এই যে আওলাদের রসুল সৈয়দ আউলামা মওদুদী রহিমাহুল্লাহ খেলাফত ও মুলকিয়ত কিতাবটি লিখছেন, যার বাংলা অনুবাদ হইল খেলাফত ও রাজতন্ত্র। এই নামটাই মূলত মাহুজুন মিন হাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এই নামটাই যেন তিনি গ্রহণ করেছেন। কারণ আল্লাহ রসুল বলছেন, আমার আল খেলাফাতু বাদি সালাসুনা সানা সুম্মা ইয়াকুনু মুলকা, যে আমার অনুপস্থিতিতে, আমার পরবর্তীতে খেলাফত আলা মিনহাজিন নবুয়া 30 বছর চলবে। এরপরে রাজতন্ত্র শুরু হয়ে যাবে। তো এই খেলাফতটা কিভাবে মুলকিয়তে রূপান্তরিত হলো, এর মধ্যে কি গরমিল রয়েছে, কি পার্থক্য রয়েছে, এগুলা বুনিয়াদীভাবে এটা জানার বিষয়, এটা মৌলিক বিষয়, গবেষণার বিষয়। এ নিয়ে শিক্ষা করা, গবেষণা করা, এটা সচেতন আলিমে দিন, উলামা ইসলাম, সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানীদের জন্য খুবই জরুরি বিষয়। এই জন্য
মোল্লা মওদুদী রহিমাহুল্লাহর এই কিতাবটি, এটা বলতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই গ্রহণ করা, চয়ন করা শব্দ যেন মনে হচ্ছে। তাছাড়া আমি এমন কিছু হাদিস এখন আপনাদের সামনে পেশ করতে চাই যে তারা ছুটছে ব্যক্তিদের পিছনে, আর মোল্লা মওদুদী রহিমাহুল্লাহ চলছেন আদর্শের পিছনে। তারা এই আদর্শকে অমান্য করে ব্যক্তিকে হাইলাইট করতে চায়, এই জন্য তাদের পদস্খলন ঘটেছে। আপনাদেরকে এমন 3-4টা হাদিস বলতে চাই যেটা ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ যা উল্লেখ করেছেন এবং মৌলানা মওদুদী রহিমাহুল্লাহ তার খেলাফত ও রাজতন্ত্র বইতে যা উল্লেখ করেছেন তার জন্য খুবই সহায়ক 2-3টা হাদিস আপনাদেরকে এখন বলতে চাই। 1 নম্বরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যৎবাণীতে বলেছেন, আউয়ালু মান ইউগাইয়িরু সুন্নতি রাজুলুম মিন বানি উমাইয়া, যে বনি উমাইয়ার এক ব্যক্তি সর্বপ্রথমই আমার সুন্নতের মধ্যে পরিবর্তন আনবে, রদবদল করবে। এই হাদিসটি ইমাম ইবনু আবি আসিম তার as-সুন্নাহ বর্ণনা করেছেন। আল্লামা আলবানী রহিমাহুল্লাহ তার সিলসিলা সহিহার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নম্বর 1749। ঠিক তেমনিভাবে ওহর বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যৎবাণীতে বলেছেন, আউয়ালু মান ইউবাদদিলু সুন্নতি রাজুলুম মিন বানি উমাইয়া, আমার সুন্নতকে বদলাবে, পরিবর্তন করবে বনি উমাইয়ার এক ব্যক্তি। এই হাদিসটি ইমাম ইবনু আবু বকর ইবনু আবি শাইবা তার আল মুসান্নাফে উল্লেখ করেছেন, হাদিস নম্বর 37,207। ইমাম সিয়ুতি আল জামিউস সগীরের মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নম্বর 2841। ঠিক তেমনিভাবে ইমাম আবু ইয়ালা এবং আবু বকর ইবনু আবি শাইবা উল্লেখ করেছেন, ইমাম বাজ্জার উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যৎবাণীতে বলেছেন, লা ইয়াজালু আমরু উম্মতি কাইমান বিল কিসতি হাত্তা ইয়াকুনা আউয়ালু মান ইউসলিমুহু রাজুলুম মিন বানি উমাইয়া, যে আমার উম্মতের রাষ্ট্রীয় সব কিছুই ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকবে, ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত থাকবে, অবশেষে বনি উমাইয়া এর ব্যক্তি তার মূল উৎপাটন করবে। বনি উমাইয়ার এক ব্যক্তি মূল উৎপাটন করবে। তো আসলে এক শ্রেণী আলেম এর ব্যাখ্যা বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ওই কথাটা বেশি টিকে না। অধিকাংশরা বলছেন এখানে উদ্দেশ্য হলো গিয়া আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার কেউ কেউ ইয়াজিদ ইবনে মুআবিয়াকেও উদ্দেশ্য করেছেন। আপনারা আশ্চর্য হবেন, হযরত কাতাদা সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুমুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আউয়ালু মান আযানা ওয়া আকামা ইয়াউমাল ফিত্রি ওয়ান নাহরি মুআবিয়া, যে সর্বপ্রথম ঈদের দিন এবং ঈদুল ফিতরের দিন এবং কুরবানির ঈদের দিন আজান এবং একামতের সর্বপ্রথম যিনি প্রচলন করেছেন তিনি হলেন আমিরে মুআবিয়া। এই আল বেদায়া ওয়ান নেহায়া, এই যেটা আপনাদের সামনে এখন দেখাইলাম আল বেদায়া ওয়ান নেহায়া, এই আল বেদায়া ওয়ান নেহায়ার 8ম খণ্ডের এই 141 পৃষ্ঠার মধ্যে এই কথাটা বিদ্যমান রয়েছে। ঠিক তেমনিভাবে সাঈদ ইবনুল মুসাইয়্যিব থেকে ইমাম আবু বকর ইবনু আবি শাইবা উল্লেখ করেছেন, আউয়ালু মান আহদাসাল আযান ফিল ঈদাইন মুআবিয়া, যে দুই ঈদের মধ্যে সর্বপ্রথম আজানের ইহদাস, এই বেদাতের সৃষ্টি যিনি করেছেন তিনি হলেন মুআবিয়া। আবু বকর ইবনু আবি শাইবা তার মুসান্নাফের উল্লেখ করেছেন 5712 নম্বর হাদিস। এরপরে সম্মানিত দিনী ভাইরা, আপনারা জানেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে লক্ষণ। এরপরে আবু সুফিয়ান খালুল মুসলিমিন, মুসলমানদের খালু হন। তারপরে উনার জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন। এরপরে তিনি কাতিবে ওহী ছিলেন। তা সত্ত্বেও এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, এই যে দেখেন মকতুবাতে শেখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী সাহেবের মাকতুবাত চিঠি সমূহ এখানে লেখা আছে। তো পরিষ্কারভাবে তিনি মকতুব নম্বর হচ্ছে কি 89, প্রথম খণ্ড
274 পৃষ্ঠা, প্রথম খণ্ড 274 পৃষ্ঠা। তো শিরোনাম হইল যে আমিরে মুআবিয়া और यजीद मौलाना नानतबी की नज़र में, মানে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানতবী রহিমাহুল্লাহর দৃষ্টিতে আমির মুআবিয়া এবং ইয়াজিদ ওনার দৃষ্টিতে কি? তো পরিষ্কারভাবে আপনার এই 274 পৃষ্ঠায় আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুরা আজ আজিল্লায়ে সাহাবা নমি শিমারেম। হযরত হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ অর্থ করছেন, হ্যাঁ, আমিরে মুআবিয়া को हम আজিল্লায়ে সাহাবা में शुमार না করেंगे। অর্থাৎ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে গণ্য করি না। আরে 1300 বছর আগে পরে আসিয়া আপনি সাহাবায়ে কেরামের মধ্যে তারতম্য করতেছেন, কে উত্তম কে অদম, এগুলা বলতে আছেন। এইটা কোন অধিকার বলে আপনারা করেন? এই যে আমিরে মুআবিয়াকে বলতেছেন আজ আজিল্লা সাহাবা নমি শিমারেন, যে শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে আমরা গণনা করি না, গণ্য করি না। তাইলে বোঝা গেছে ডাল মে কুচ কালা হয়। আন্নায় আপনি আবু বকর, উমর, উসমান, আলী উনাদের মতো গণ্য করছেন না, অথচ তিনি কাতেবে ওহী, রসুলুল্লাহর সেলক হন, 20 বছর শাসন করেছেন, ইসলামের বিজয় ঘটেছে বিপুলভাবে। তো কথা হইল এই যে টাসরি এই কথাটা তিনি বলে দিলেন যে শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে আমরা গণ্য করি না। তো আপনারা গণ্য করেন তো? খালি মৌলানা মওদুদির খালি পিছনে লাগছেন। আরে ইসলামের বিধান হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ন্যায় যার পক্ষে আমরা আছি তার পক্ষে, ন্যায় যার পক্ষে নাই সে যেই হোক আমরা তার পক্ষে নেই। সম্মানিত দিনী ভাইরা, এই যে মুসনাদ ইমাম আহমদ 20 খণ্ডে কিতাব আমার নিজস্ব আছে। তো এই মুসনাদ ইমাম আহমদের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার পিতার মাধ্যমে, আমর ইবনুল আসের মাধ্যমে হযরত মুআবিয়াকে জানাইলেন কি যে আল্লাহর রাসূল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন তাকতুলুকা আল ফিআতুল বাগিয়া, যে রাষ্ট্রদ্রোহী দল তোমাকে হত্যা করবে। এই কথাটা আমিরে মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবগত করা হলে পরে তিনি সাথে সাথেই আল্লাহর রাসূলের এই ভবিষ্যৎবাণীকে প্রত্যাখ্যান করলেন। তিনি সাথে সাথে বললেন, আনাহনু কাতালনাহু ইন্নামা কাতালাহু মান জাআ বিহি। আমরা কি তাকে হত্যা করেছি? তাকে তো হত্যা করেছে ওই ব্যক্তি যে তাকে নিয়ে এসেছে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে হক অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গ্রুপকে, দলকে আহলে হক বলছেন। আর তিনি এই আহলে হকের দলের মধ্যে ছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি দোষী বানাচ্ছেন যে যারা ওনাকে নিয়ে আসছেন তারা তাকে হত্যা করেছে। তাইলে বোঝা গেল আহলে হক হইলেন হযরত মুআবিয়া আর আহলে বাতিল হইলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে চুপ থাকা দরকার ছিল, কিন্তু তিনি কিভাবে বললেন আনাহনু কাতালনাহু, আমরা কি তাকে হত্যা করেছি? ইন্নামা কাতালাহু মান জাআ বিহি, তাকে তো হত্যা করেছে ওই ব্যক্তি যে নিয়ে এসেছে। আর উনি তো ওনার ইমানের দাবিতে নিজে এসেছেন এবং রাসূল তার ব্যাপারে, তার শাহাদাতের ব্যাপারে শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, হাদিস নম্বর 6926 নম্বর হাদিস। তো সম্মানিত দিনী ভাইরা, আমরা আরো দেখেছি ইমাম শাফি রহিমাহুল্লাহ জুহরি থেকে বর্ণনা করেছেন, বলছেন লাম ইউআযজিন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আলী আবি বকর ওয়ালা আলী ওমর ওয়ালা আলী উসমান ফিল ইদান হাত্তা আহদাসা যালিকা মুআবিয়া বিশ-শাম ওয়া আহদাসাহুল হাজ্জাজ বিল মদিনা। কিতাবুল উমের মধ্যে ইমাম শাফি উল্লেখ করেছেন প্রথম খণ্ডের 235 নম্বর, যে ইমাম জুহরি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এবং হযরত আবু বকরের, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর, হযরত উসমানের দুই ঈদে কোনো মুয়াজ্জিন ছিল না। অবশেষে এই জিনিসটা আবিষ্কার করেছেন মুআবিয়া সিরিয়ার মধ্যে, আর হাজ্জাজ ইবনে ইউসুফ মদিনার মধ্যে এই জিনিস চালু করেছে। তো এই যে কথাগুলো বন্ধুগণ, এগুলা তো আমরা গ্রহণ করতে পারি না।
আমরা যে কথাটা সঠিক কোরআন সুন্নাহ মোতাবিক তাই আমরা গ্রহণ করতে পারি। আমাদেরকে হেদায়া কিতাব পড়ানো হয়, হেদায়া কিতাব পড়ানো হয়। হেদায়ার 3য় খণ্ডের মধ্যে আছে কিতাবু আদাবিল কাদি। হ্যাঁ, এই শিরোনামের অধীনে আছে হেদায়া গ্রন্থকার সাহেবুল হেদায়া বলছেন, সুম্মা ইয়াজুজু তাকাল্লুদু মিনাস সুলতান আল জায়ের কামা ইয়াজুজু মিনাল আদেল লিয়ান্না সাহাবাতা রাদিয়াল্লাহু আনহু তাকাল্লাদু মিন মুআবিয়াতা ওয়াল হাক্কু কানা বিয়াদি আলিয়্যিন রাদিয়াল্লাহু আনহু ফি নওবাতিহি ওয়াত্তাবিঈনা তাকাল্লাদু মিনাল হাজ্জাজ ওয়া হুয়া কানা জাইরান। আল হেদায়া 3য় খণ্ড 117 পৃষ্ঠা। যে জালিম শাসক থেকে কাজ আদায় করে নেয়া, তার অনুসরণ করা এটা জায়েজ আছে। যেমনিভাবে ন্যায়পরায়ণ শাসক এর থেকে কাজ আদায় করা জায়েজ আছে, অনুসরণ করা জায়েজ আছে। কেননা সাহাবায়ে কেরাম মুআবিয়ার অনুসরণ করেছেন, অথচ হক ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে। তার সময়ে হক ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, তার হাতে। আর তাবেঈনগণ হাজ্জাজ ইবনে ইউসুফের অনুসরণ করেছেন, অথচ সে ছিল জালেম। তো এখানে সাহেবে হেদায়া হানাফি মাযহাবের এত বড় আলেম ঠাস করে বলে দিলেন যে জালিম থেকে কাজ আদায় করা, জালিমের অনুসরণ করা জায়েজ আছে, যেমনিভাবে সাহাবায়ে কেরাম মুআবিয়া থেকে নিয়েছেন। তা আপনারা মাদ্রাসার ছাত্রদেরকে এইভাবে পড়ান, আর আজকে নাক ছিটকাইয়া খালি আবুল আল মওদুদি, আওলাদের রসুল আবুল আল মওদুদি রহিমাহুল্লাহ এর পিছনে রাখছেন, এটা আসলে মোটেই কাম্য নয়। আপনাদের সামনে আর একটা কথা তো এই মুহূর্তে না দেখাইলে না বললেই নয়। এই যে কওমি মাদ্রাসার পাঠ্য বই, এই যে কওমি মাদ্রাসার পাঠ্য বই, এটার নাম হইল খেলাফতে রাশেদা, লেখক কাজী জয়নুল আবিদিন মিরাঠি। অনুবাদ করছেন হযরত মৌলানা লিয়াকত আলী, তার অনেক প্রশংসা করা হয়। তো 171 পৃষ্ঠার মধ্যে 171 পৃষ্ঠার মধ্যে কি উল্লেখ করছেন দেখেন। না, আগে 226 পৃষ্ঠার কথাটা আপনাদের আগে শোনাই। শিরোনাম হইল 226 পৃষ্ঠা, হযরত মুআবিয়া এর বিক্ষিপ্ত আক্রমণ। হযরত মুআবিয়া এর বিক্ষিপ্ত আক্রমণ। হযরত মুআবিয়া এ ব্যাপক বিশৃঙ্খলা থেকে ফায়দা হাসিল করেন। এই দেখেন একজন সাহাবীর সামনে তার শব্দ চয়ন দেখেন, আর সাতকুমলমতি ছাত্রদেরকে কি ফোড়াইতে হইতাছে, হযরত মুআবিয়া এ ব্যাপক বিশৃঙ্খলা থেকে ফায়দা হাসিল করেন। আরে মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণকামী হয়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণকে সামনে রেখে, বিবেচনা রেখে কাজ করে, আমল করে, আর উনি বিশৃঙ্খলা থেকে ফায়দা হাসিল করেছেন। এইগুলা আমাদের সাথে শিক্ষা দিতেছেন আপনারা। এরপরে সামনে কি বলতেছেন, হিজরি 39 এর শুরুতে যখন খেলাফতের অধিকৃত এলাকাগুলোতে ফিতনা ফাসাদের আগুন জ্বলে উঠেছিল, আর আলী প্রেমিকদের উত্তেজনা এবং উদ্যম ঠান্ডা হয়ে যাচ্ছিল, তখন হযরত মুআবিয়া বিভিন্ন এলাকায় হিংস্র আক্রমণ শুরু করেন। হযরত মুআবিয়া হিংস্র আক্রমণ শুরু করেন। আল্লাহর নবীর সাহাবীদের শানে এই ধরনের শব্দ আপনারা চয়ন করেন, এই ধরনের কিতাব আপনারা পাঠ্য হিসাবে পড়ান। আর মওলানা মওদুদি, আওলাদের রসুল সৈয়দ আবুল আলা মওদুদি রহিমাহুল্লাহ আর তার একামতে দিনের সংগঠনের লোকদেরকে সাহাবী বিদ্বেষী বানাইবার আর নিজেরা সাহাবী প্রেমিক হওয়ার খাহিশ প্রকাশ করছেন। এই সব হক, সব সত্য, পরম সত্য আবার প্রকাশ পাবে। এগুলা কি বলতেছেন আপনারা? আর এগুলা এই মাদ্রাসার ছাত্রদেরকে এগুলা কি ফোড়াইতে আছেন? এই খেলাফতে রাশেদা এর এই বইয়ের 2য় খণ্ডের এই কথা, এগুলা এখানে আছে। ঠিক তেমনি ভাবে 226 পৃষ্ঠাতে শেষের দিকে আছে, মুআবিয়া এ সকল আক্রমণের ফলে তার সাম্রাজ্যের সীমানা বিস্তৃত হয়নি, তথাপি এ ফল অবশ্যই হলো যে ইসলামী খেলাফতের ভিত দুর্বল হয়ে গেল। তো এত প্রশংসা করেন, যার কারণে, যার দ্বারা ইসলামী খেলাফতের ভিত দুর্বল হয়েছে। আর মওলানা মওদুদি আর হক না হক এটা প্রকাশ করার জন্য ইসলামের নির্দেশ হইল কুলিল হক ওয়ালাউ আলা নাফসিক, নিজের বিরুদ্ধে গেলেও সত্য বলো। আল্লাহ নিজে বলেছেন কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়া আলা
আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে ওঠো, তোমরা আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা হয়ে ওঠো। এতে নিজেদের বিরুদ্ধে গেলেও, নিজেদের পিতামাতার বিরুদ্ধে গেলেও, নিজের আত্মীয় স্বজন ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে গেলেও সত্যের উপাসক হিসাবে, ন্যায় বিচারক হিসাবে দুনিয়ার মানুষের সামনে সাক্ষী হয়ে দাঁড়াতে হবে। মৌলানা মওদুদী এই কাজটাই করেছিলেন। তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর প্রতি বিদ্বেষ পোষণ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে যে আল্লাহ তাআলা তার নবীর সঙ্গী হওয়ার আর একামতে দিনের জন্য যে বাছাই করেছিলেন, লিসুহবাতে নবীহি ওয়ালি ইকামতে দীনিহি, নবীর সঙ্গী হওয়ার জন্য আর আল্লাহর দিন কায়েম করার জন্য, এই জন্য জামাতে ইসলামী বাংলাদেশ এবং মৌলানা মওদুদী রহিমাহুল্লাহ একামতে দিনের কাজ করছেন এবং করতে থাকবেন ইনশাআল্লাহ। আর যত অপবাদ দিচ্ছেন এগুলা ইনশাআল্লাহ একদিন বন্ধ হবে। অবশেষে আমি লুৎফুর রহমান ফরাইজিকে আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে এই কথাটা যে আছে এটা আপনাদেরকে আমি জানালাম। আপনারা তাকে এই চ্যালেঞ্জ গ্রহণ করে জুতার মালা গলায় দিয়ে তাকে ঢাকা প্রদক্ষিণ করার জন্য তাকে বলা হবে। সে যদি না শুনে তাহলে তার কথা এবং কাজের মিল পাওয়া গেল না, এইটাই বোঝা যাবে। মুনাফিকের চরিত্র তার মধ্যে আছে, এটা বোঝা যাবে, এবং সে নিজে মিথ্যুক এবং মিথ্যাবাদী, এটাই প্রমাণিত হবে। কিতাব বিভিন্ন দেশে বিভিন্ন ছাপাখানায় ছাপা হয়েছে, পৃষ্ঠার একটু এদিক সেদিক হয়ে যায়, মিলে না, কিন্তু খোঁজ নিলে এটা পাওয়া যায়। সে কিতাবটা যেটা দেখাইছে আমি এইটা থেকে বের করে দিতে পারবো, কিন্তু হে খুঁজে পাচ্ছে না। এটা মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সমুজ দান করুন, হেদায়েত দান করুন, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এবং গোটা সৃষ্টিকুল ন্যায় বিচার পাক, প্রত্যেকে ন্যায্য অধিকার পাক, এই পরিবেশ তৈরি হোক। প্রত্যেক কলেমাগু মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, কিবলাকে নিজেদের কিবলা মনে করেন, মুসলমানদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করেন, সবাইকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ করে দিন এবং আমাদের পরস্পর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিন। আমি আর কথা লম্বা করছি না, আমি খুবই অসুস্থ, সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকে সুস্থ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।